আমার পঠিত তিনখানা আয়াতে কারিমা সূরা মুনাফিকুনের 3 আয়াত। এই পুরো সূরাটার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বিভিন্ন চরিত্র বর্ণনা করেছেন। মুনাফিকদের সবচেয়ে বড় চরিত্র, উল্লেখযোগ্য একটা চরিত্র হলো বদখাসলত, হলো এরা জিকির অল্পই করে। আর 2 নম্বর বদখাসলত হলো এরা নিজেরাও আল্লাহ রাস্তায় দান করে না এবং অন্যদেরকে দান করতে বাধা দেয়। নিজেরা তো দেয়ই না, অন্যদেরকে দান করতে কি দেয়? এ হলো মুনাফিকদের উল্লেখযোগ্য চরিত্র। এর বিপরীতে আল্লাহ তাআলা এই 2 আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে এই 2 চরিত্র থেকে বেঁচে থাকার জন্য, ফিরে আসার জন্য, বিরত থাকার জন্য এই 2 আয়াতের মধ্যে উল্লেখ করেছে। প্রথম আয়াত, এর 2-3 আয়াত আগেই হলো মুনাফিকরা জিকিরও করে না, করলেও অল্পই করে, আর দান তো করেই না, অন্যদেরকে দান করতে কি দেয়? বাধা দেয়। লা তুনফিকু, খবরদার দান করবা না। যারা রাসূলের আশেপাশে আছে এদেরকে দান করবা না। আল্লাহ তাআলা এই 2 আয়াতের খুলাসা হলো, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, এই 2টো কারণে মূলত মানুষ গাফেল হয়। কয় কারণে? সন্তানের কারণে আর সম্পদের কারণে। বলেন, সন্তানের ভালোবাসায় আর সম্পদের মোহে মানুষ আল্লাহ থেকে গাফেল হয়। 2টো জিনিস মানুষকে বরবাদ করে, একটা হলো গাফলত আর হলো শাহওয়াত। বলেন, গাফলত আর কি? শাহওয়াত। এই 2টা মানুষকে বরবাদ করে। আর এই 2টার বুনিয়াদ হলো 2টা। এই 2টার বুনিয়াদ হলো কি? 2টা, মালের মোহ এবং সন্তানের ভালোবাসা। এই 2টার কারণেই মানুষ গাফেল হয়। বলেন, কি বলছি? বলেন, আল্লাহ থেকে গাফেল হয় কয় কারণে? এই 2 কারণ, উল্লেখযোগ্য 2 কারণ হলো, মায়ের ভালোবাসায় কেউ ফজর নামাজ ত্যাগ করে না। যে আমি মাকে বেশি ভালোবাসি, মায়ের ভালোবাসা, মা রুম থেকে বের হইতে পারে না, এই জন্য ফজর নামাজ পড়ে নাই। এর কোনো উদাহরণ আছে দুনিয়াতে? হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে ফেরায় না, লেকিন হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেয় না। হারাম ভালোবাসা মানুষকে কি? আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেয়। আর হালাল ভালোবাসা, যেমন স্ত্রীর হালাল ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা মানুষকে হাজারো গুনাহ থেকে বাঁচায়। কি বলছি? বলেন। লেকিন হারাম এক নারীর ভালোবাসা মানুষকে হাজারো গুনাহতে লিপ্ত করে। ভালোবাসা কিন্তু দেখতে একরকম, দই আর চুন দেখতে কিন্তু একরকম। দই আর চুন দেখতে কিন্তু কি? একটা মুখ পোড়ায়া দেয়, আর একটা কলিজা শান্ত করে, একটা এটারেই পোড়ায়া দেয়, জ্বালায়া দেয়। দই আর চুন দেখতে যেমন একরকম, ঠিক ভালোবাসা দেখতে একরকম, লেকিন একটা হালাল একটা হারাম। হারাম ভালোবাসা শুধুই মানুষকে শিরিক পর্যন্ত পুছিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত শিরিকের মূল উৎস হলো হারাম ভালোবাসা। শিরিকের মূল উৎস কি? হারাম ভালোবাসা। এই জন্য ভালোবাসা 3 ভালোবাসা। একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। বলেন, আল্লাহর মধ্যে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা। কোন আলেমে দ্বীনকে ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসা। কোরআনকে ভালোবাসা, এটা হলো হুব্বু ফিল্লাহ, এটা হলো আল্লাহর মধ্যে ভালোবাসা। এই আমি ফ্রির তরজমাটা এভাবে করতে হয়েছে। আর সরাসরি আল্লাহকে ভালোবাসা। বলেন,
আর হলো আল্লাহর সাথে ভালোবাসা। সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়, আর আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহকে ভালোবাসা এটা তো সমস্ত নেক আমলের উৎস। আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। যেমন বুঝবেন, নতুন বিয়ে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সরাসরি স্বামীকে ভালোবাসে। স্বামীর ভালোবাসা যত বাড়ে তাদের বিয়ে তত গাঢ় হয়। স্বামীর মাকেও সে ভালোবাসে, এটা কিন্তু স্বামীর জন্য ভালোবাসে। স্বামীর বাবাকেও ভালোবাসে, এটাও কি স্বামীর জন্য ভালোবাসে। স্বামীর ছোট একটা বোন আছে 3 বছরের, ওটাকেও সে অনেক ভালোবাসে, এটাও স্বামীর জন্য ভালোবাসে। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে বাড়ায়। কি বলছি? স্বামীর ভালোবাসাকে আরো কি করে? বৃদ্ধি করে, ত্বরান্বিত করে। স্বামী যদি শুনে সে তার মাকে অনেক ভালোবাসে, এটা তার ভালোবাসাকে আরো বাড়ায়। বাবাকে ভালোবাসে, সে তার ছোট ভাই 3 বছরের একটা ভাই আছে, ওটাকে গোসল দেয়। এই কথাটা শুনলে তার ভাল লাগে না? ভাল লাগে না? কেন? ওকে যদি জিজ্ঞেস করে তুমি এই বাচ্চাটাকে এত ভালোবাসো কেন, তো আমার হাজবেন্ডের ছোট ভাই 3 বছরের, ওকে ভাল লাগে। এই কথা শুনলে স্বামীর ভালোবাসা বাড়ে না কমে? এবার পাশের এক দেবর আছে 26 বছর বয়স, এবার ওকেও ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। এখন বলবো ওকে কেন ভালোবাসো? স্বামীর ভালোবাসা বাড়ার জন্য। এখন ওকে ভালোবাসে, স্বামীর ভালোবাসা বাড়বে না কমবে? নাকি শেষ হয়ে যাবে? ঠিক হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, লেকিন হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়।